এই দেশের একজন নাগরিক হিসাবে জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্য এটাতে আপনি কি সন্তুষ্ট? মোটেই না, মোটেই না। আপনি আমাকে মানে গণক ঠাকুর হতে বলছেন। এটা তো এভাবে গণক ঠাকুর হওয়া যায় না জন্য। ভাই একটা প্রশ্ন কাইন্ডলি 180 দিন গেল সরকারের গতকালকে এই আপনাদের একটা লক্ষ্যমাত্রা ছিল 180 দিনের আপনি বাণিজ্য মন্ত্রী এই 6 মাসে আপনি বাজার ব্যবস্থাপনা কতটা পজিটিভ নিতে পারছেন মানুষের জন্য স্বস্তিদায়ক করতে পারছেন জিনিসপত্রের দাম এখন যেটা আছে সেটা বাণিজ্য মন্ত্রী হিসেবে আপনি স্বস্তি ফিল করছেন? শুনুন, একটা জিনিস আপনার মনে রাখতে হবে, আপনি যখন একটা তুলনা করেন তো তুলনার একটা মানদণ্ড রেখে একটা তুলনা করেন। আপনার প্রশ্নটা যদি হয় যে এই দেশের একজন নাগরিক হিসাবে জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্য এটাতে আপনি কি সন্তুষ্ট? মোটেই না, মোটেই না। আমি সন্তুষ্ট হব জীবনযাত্রার ব্যয় এখন যা আছে যদি তার থেকে সাবস্টেন্সিয়ালি কমে। এখন সেই কমানোর জন্য কতগুলি অনুঘটক আছে। একটা হলো সেটার জন্য বিদ্যুৎ হতে হবে আপনার সাশ্রয়ী মূল্যে, আপনার লজিস্টিক কস্ট, এটা আমাদের লজিস্টিক কস্ট হচ্ছে জিডিপির 16%, যেখানে ইন্টারন্যাশনাল এভারেজ হচ্ছে স্ট্যান্ডার্ড এভারেজ 10%। তার মানে আপনি কৃষক উৎপাদন করে তার উৎপাদনের জায়গায় সেখানে যে তার মূল্যটা পায়, খুচরা বাজারে আসতে আসতে তার মধ্যে একটা পার্থক্য হয়। যখন অবকাঠামোর উন্নয়ন হবে, আবার ওই আগের কথায় ফিরতে হয়, ইনফ্রাস্ট্রাকচার যখন ভালো ইনফ্রাস্ট্রাকচার হবে, অবকাঠামো যখন ভালো হবে, যোগাযোগটা যখন স্মুথ হবে, আপনার উৎপাদনের জন্য যেটা জ্বালানির নির্ভরতা সেটা যখন নির্ভরযোগ্য একটা অবস্থায় পৌঁছাবে, তখন জীবনযাত্রার ব্যয়টা কমবে। এটার জন্য তো অনেকগুলি শর্ত। আপনি কবে নাগাদ মানুষ একটু স্বস্তির করে বাজার থেকে ফিরতে পারবে বলে বাণিজ্য মন্ত্রীর মেসেজ আছে এবং পারবে? আপনি আমাকে মানে গণক ঠাকুর হতে বলছেন। এটা তো এইভাবে গণক ঠাকুর হওয়া যায় না। এই 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 জিনিসটা হওয়ার জন্য এবং এটার কোনো আপনি আইডিয়াল একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারবেন না। জীবনযাত্রার ব্যয় কমানো এটা একটা ক্রমাগত পদক্ষেপ। মনে করুন উৎপাদন ব্যয় কেন বাড়ে? উৎপাদন বাড়ে যদি উৎপাদনের অনুঘটকগুলি, উৎপাদন করার জন্য আপনি একটা মিল স্থাপন করবেন, সেই মিলে বিনিয়োগ নেবেন, ঋণ নেবেন, তাহলে ঋণের সুদ কমতে হবে। আপনি পণ্য উৎপাদন করবেন, সেটার জন্য জ্বালানি, সেটা গ্যাস হোক ইলেকট্রিসিটি হোক, তাহলে সেটা কম হতে হবে। আপনার যিনি উৎপাদন করেন যে শ্রমিক, তার প্রোডাক্টিভিটি বেশি হতে হবে, উৎপাদনশীলতা বেশি হতে হবে। আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে যাতে আপনি সাশ্রয়ী মূল্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করতে পারেন। এরকম অনেকগুলি জিনিস মিলে একটা আইডিয়াল কন্ডিশনে পৌঁছা যায়। এটা একটা ফরমাইশি ব্যাপার না যে আপনি একটা ক্যালেন্ডারে তারিখ বললেন যে অমুক তারিখ থেকে জিনিসটা কমে যাবে।